ভিডিওটি সকল প্রবাসীর কাজে লাগবে যারা বিশেষ করে মালয়েশিয়াতে আছেন। আজকে আমাদের বাংলাদেশি এক ভাই সাহসিকতার কারণে তিনি বেঁচে গেছেন। যদি তিনি সাহসিকতা না দেখাতে পারতেন তিনি হয়তোবা বাঁচতেন না, তিনি হয়তোবা দেখা গেছে কি মারা যেতেন। হ্যাঁ, আমি সত্য বলতেছি, এটা আপনার কাজে লাগবে। মালয়েশিয়া পেরাক রাজ্যে একজন বাংলাদেশি ব্যক্তি আর কি, তিনি তার বাসা থেকে বের হয়ে টাকার ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। সম্ভবত দেখা গেছে কি তিনি ব্যবসা বাণিজ্য করেন আর কি। তো তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ঠিক ওই মুহূর্তে দুজন ব্যক্তি এসে তাকে বলছে যে তারা দুজন হচ্ছে পুলিশ, তাকে থানায় যেতে হবে, মানে ওই বাংলাদেশি ভাইকে থানায় যেতে হবে। সে বলছে যে আমার কি অপরাধ, বলছেন না তোমাকে থানায় যেতে হবে, আমরা হচ্ছি পুলিশ। তখন হাত কড়া লাগিয়ে ওই দুজন পুলিশ কি করছে, তাকে একটা গাড়ির ভিতরে উঠাইছে। গাড়ির ভিতরে উঠাইয়া মানে থানার দিকে যাচ্ছে না, যেহেতু বাংলাদেশি ভাই হয়তো বা ওই এলাকাটা ভালো করে চেনেন, দেখতেছে থানার দিকে যাচ্ছে না, জঙ্গলের দিকে চলে যাচ্ছে। তখন আমাদেরও বাংলাদেশি ওই ভাই কিন্তু বুঝতে পারছে এরা পুলিশ না, এরা হচ্ছে ভুয়া পুলিশ। এরা দেখা গেছে কি আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য এই ধান্দাটা করতেছে। তখন বাংলাদেশি ভাই দেখা গেছে কি সেখানে চিৎকার চেঁচামেচি করছে, এবং কি ড্রাইভিং সিটে যে লোকটা বসে আছে তার ব্রেকটাকে ঘুরিয়ে দিছে। তার ব্রেকটাকে যখন ঘুরিয়ে দিছে গাড়ি উল্টা সিটে পড়ে গেছে আর কি, মানে উল্টাভাবে পড়ে গেছে আর কি। তো সেখানে তিনি চিৎকার চেঁচামেচি করছে, চিৎকার চেঁচামেচি করে তারপরেও টিকতে পারে নাই। ওই দুজন ব্যক্তি আছে তারা গাড়ি থেকে বের হইয়া ওই বাইক টাকার ব্যাগটা নিয়ে পালিয়ে গেছে। সেখানে কিন্তু 8,000 রিঙ্গিত ছিল, কথা কি বুঝতে পারছেন? সেখানে 8,000 রিঙ্গিত ছিল। আর এই চিৎকার চেঁচামেচি দেখে সেখান থেকে যে পথচারী আছে না, যারা মোটরসাইকেল চালায়, তারা এসে আমাদের বাংলাদেশে এই বাইকে উদ্ধার করছে। উদ্ধার করে সাথে সাথে দেখা গেছে কি পুলিশ কল করছে, পুলিশ আসছে। পুলিশ এসে বাইরের কাছ থেকে ঘটনা জানতে চাইছে, ভাই সমস্ত ঘটনা বলছে। সমস্ত ঘটনা বলার পরে কিছুক্ষণের ভিতরে ওই দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করছে মালয়েশিয়ার পুলিশ। কথা কি বুঝতে পারছেন? মানে ওই দুজন ব্যক্তি যারা ভুয়া পুলিশ সেজে আমাদের বাংলাদেশে এই বাইটাকে অপহরণ করার চেষ্টা করছে এবং কি তার কাছ থেকে টাকা হাতিয়ে নিছে। আমি তাই বলতেছি যে এই বাইকটা সাহসের কারণে তিনি বেঁচে গেছেন। হয়তোবা এই ঘটনাটা আপনার সাথেও ঘটতে পারে, তা আমার সাথেও ঘটতে পারে। আপনার জায়গা থেকে আপনি সাবধানে থাকবেন। এই বাইকটি মালয়েশিয়াতে হয়তোবা বৈধ, তিনি ব্যবসা বাণিজ্য করে থাকেন, এই কারণে দেখা গেছে কি তিনি সাহস করে এই উদ্যোগটা নিছেন। এখন আপনি যদি একজন মালয়েশিয়ান প্রবাসী হয়ে থাকেন, আপনি যদি অবৈধ হয়ে থাকেন, তাহলে দেখা গেছে কি এইসব ভুয়া পুলিশগুলা আপনাকে টার্গেট করতে পারে। কারণ আমরা অতীতেও দেখছি যে আমাদের কাছে অনেক ভাই বলে যে ভাই দেখেন আমার তো ভিসা টিসা নাই, এই কারণে আমি পুলিশের কাছে যেতে পারতেছি না। দেখা গেছে কি আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে, দেখা গেছে কি অন্য আরেক ভাইয়ের কাছ থেকে দেখা গেছে কি তার মানি ব্যাগ নিয়ে গেছে। ঠিক এই ঘটনাগুলো কিন্তু ঘটে। আর এই ঘটনাগুলো কারা ঘটায়? যারা ভুয়া পুলিশ আছে তারা কিন্তু এই ঘটনাগুলো ঘটায়। এটা নিয়ে কিন্তু আমি অতীত আর একটা ভিডিও দিছিলাম। ভাই আপনার জায়গা থেকে আপনার সাবধানে থাকবেন। যারা বৈধ প্রবাসী আছেন হয়তোবা তারা দেখা গেছে কি অনেক ক্ষেত্রে পুলিশের কাছে যেতে পারেন। যারা অবৈধ প্রবাসী আছেন আপনারা অনেক ক্ষেত্রে পুলিশের কাছে যেতে পারেন না। আপনাদের সাথে দেখা গেছে কি একটা অঘটন ঘটছে, সেটা কিন্তু আপনাদেরকে নীরবে নিবৃতে সহ্য করে যেতে হয়। তাই আপনার জায়গা থেকে আপনারা সাবধানে থাকবেন। যদি আপনার কাছে মনে হয় যে এই রোডটা সন্দেহমূলক, এই রোড দিয়ে আমি গেলে আমার একটা সমস্যা হতে পারে, কিংবা সামনে দুজন ব্যক্তি আছে তারা হয়তো বা আমার সাথে এই ধরনের কোনো আচার আচরণ করতে পারে, তাহলে দেখা গেছে কি তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর একটা কথা বলি, সেই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আপনি বের হয়ে রাস্তায় বসে বসে মোবাইল টিপতেছেন, সেখানে একজন ব্যক্তি এসে গাড়ি থেকে বলে যে আপনি কি এখানে থাকেন? আপনি যদি বলেন যে ভাই আমি এখানে থাকি, তখন হয়তো বা আপনাকে বলবে যে ওই জায়গাটা কি আপনি চিনেন নাকি। আপনি যদি বলেন যে চিনি, তখন সে আপনাকে বলবে যে ভাই আমি তো চিনি না, আমাকে একটু হেল্প করেন। আর এই কথাগুলো বলে আপনাকে বলবে যে ভাই গাড়িতে উঠেন, আমাকে একটু জায়গাটা দেখিয়ে দিয়ে আসেন। এখন আপনি যখন গাড়িতে উঠবেন অনেক ক্ষেত্রে দেখা গেছে কি তারা গাড়ি টান দিয়ে তাদের গন্তব্যস্থানে নিয়ে যায়, আর গন্তব্যস্থানে নিয়ে আপনাকে অপহরণ করতে পারে, কিংবা ভুয়া পুলিশ সেজে আপনার কাছ থেকে যা আছে তা নিয়ে যেতে পারে এবং কি আপনাকে মারধর করতে পারে। তাই আমি বলতে চাচ্ছি যে আপনার জায়গা থেকে আপনি সাবধানে থাকবেন, সতর্ক অবস্থায় থাকবেন। এটা আপনার জন্য ভালো হবে, আপনার ফ্যামিলির জন্য ভালো হবে। আল্লাহ হাফেজ।